ঢ্যাঁড়স আলু করার জন্য প্রথমে আমি আলুগুলো ফ্রাই করে নেব। তেল গরম হলে এর মধ্যে আলু দিয়ে আমি আলুগুলো ফ্রাই করব। আলুগুলো আমি এরকম পাতলা পাতলা কেটেছি যাতে ভাজতেও সুবিধা হয় এবং তাড়াতাড়ি সেটা সিদ্ধও হয়ে যায়। আমি এতে সামান্য পরিমাণ নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে দেব। আমি আলুগুলো তুলে নিয়েছি এবং ঢ্যাঁড়সটা দিয়েছি ভাজার জন্য। এতে আমি খানিকটা নুন, মাথায় রাখবেন যেহেতু আলুতে নুন দেওয়া আছে তাই ঢ্যাঁড়সে একটু বুঝে নুনটা দেব। এটা ভাজা ভাজা করে ভাজবো একটু, এটা তুলে নেব। আমার ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। এখানে আমি খানিকটা তেল নিয়ে নিয়েছি, এবার পেঁয়াজ ভাজবো। এখানে আমি পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, পেঁয়াজের কোনো পেস্ট আমি দিইনি আর দেবও না। এখানে শুধু আদা রসুন বাটা হতে পারে কিন্তু পেঁয়াজ বাটা হবে না। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এখানে আমি ক্যাপসিকাম এবং টমেটো কুচিয়ে দিয়ে দেবো এবং গোটা লঙ্কা আমি এখানে চিড়ে দিয়ে দেবো। এবার এতে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ একটা কালারফুল ডিশ মতো হয়েছে এবং গন্ধটাও মিষ্টি এসেছে, খুব সুন্দর একটা স্মেল এসছে। এতে আমি খানিকটা ভাজা মশলা দিচ্ছি এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এবার আমি এতে ভেজে রাখা ঢ্যাঁড়স ও আলুগুলো দিয়ে দেবো। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো। এটাকে আমি একটু জল দিয়ে কুক হতে দেব, তারপর আমি নামিয়ে নেব। কিছুক্ষণ হতে দেব, 5-10 মিনিট, দিয়ে আমি নামিয়ে নেব। সামান্য পরিমাণ জল দেব। দেখুন কি সুন্দর রং ছেড়েছে একটা এবং তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি এর ভিতরে একটু লেবু দেব এবং গরম মশলা দেবো। এরপর আমি 2 মিনিট আরও একটুখানি ধরে এতে রান্নাটা হতে দেবো। লেবু আর গরম মশলা দিয়েছি, আরও 2 মিনিট এটাকে হতে দেবো। দেখুন পারফেক্টলি এগুলো সিদ্ধ হয়ে গেছে। তো তো কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। পাশে থাকা বেল আইকনটিও টিপে দেবেন যাতে পরবর্তী ভিডিও
আপডেট আগে আপনি পান। আজকে এই পর্যন্ত। নমস্কার, আবার দেখা হবে কোনো একটা নতুন রেসিপিতে।